বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোয়ার ইসলামী অনুষ্ঠান মালায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাধারণ পৃথিবীর যে প্রান্তে বসে আয়োজন দেখছেন আপনাদের সবাইকে শত ব্যস্ততা উপেক্ষা করে, শত বিনোদন উপেক্ষা করে আপনারা এই আয়োজন থেকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করছেন। সেজন্য আমরা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রান্তীয় দর্শক, আপনারা জানেন আমাদের এই দুঃখী দরিদ্র বাংলাদেশ থেকে প্রতি বছরই আল্লাহর মেহমান হিসেবে লক্ষাধিক আল্লাহ মেহমানরা যান। আর এই আল্লাহ মেহমানদের ব্যবস্থাপনা নিয়ে আমাদের বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব পালন করে থাকেন এবং তাকে সহযোগিতা করেন বেসরকারি ব্যবস্থাপনা। আর এ নিয়ে এই ব্যবস্থাপনা প্রতি বছরই উত্তরোত্তর উন্নতি সাধন করছেন। যাদের বিজ্ঞ নেতৃত্বে, যাদের সাধনায় আজকে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটি উন্নত হজ ব্যবস্থাপনা প্রদান করতে পেরেছেন, সেই দুজন ব্যক্তিত্ব আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব এবং তাদের কাছ থেকে এই 1433 এবং 2012 সালের হজ ব্যবস্থাপনা কিভাবে উদ্যোগ নিচ্ছে সে বিষয়ে আমরা জানাবো আপনাদেরকে। আমার পাশে মেহমান হিসেবে অবস্থান করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং হজ ব্যবস্থাপনার মূল কান্ডারি জনাব বুজলুল হক বিশ্বাস, এবং তার পাশেই আছেন, আপনারা জানেন যে আমাদের হজ ব্যবস্থাপনা একটি সরকারি এবং বেসরকারি দুটোই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে পালিত হয়, কিন্তু মূলত এটা তদারক করে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব জামাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা এই তো কয়েকদিন আগে মনে হয় যে আমরা হজ শেষ করলাম, আবার এর মধ্যে বছর পরিক্রমায় আবার হজ কার্যক্রম শুরু হয়ে গেছে। আসলে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আগে ভাগে না জানি তাহলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। এজন্য আমরা প্রথমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কি উদ্যোগ নিয়েছে সে বিষয়ে আমরা জানতে চাচ্ছি আমাদের অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে। আপনাকে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র হজ এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ব্যবস্থাপনার দায়িত্ব আমরা পালন করে থাকি, কারণ হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকার এবং দেশের ইমেজ, সর্বোপরি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। যার দেখা সাপেক্ষে 2012 সালের হজ অনুষ্ঠিত হবে 26শে অক্টোবর। সেই ব্যবস্থাকে সামনে রেখে, এই তারিখটিকে সামনে রেখে বাংলাদেশ সরকার এবং রাজকীয় সৌদি সরকারের মধ্যে হজ চুক্তি সম্পাদিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। এরপরে এই চুক্তি সম্পাদন হয়ে যাওয়ার পরে আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজ প্যাকেজ ঘোষণা করেছি। এবার সর্বসাকুল্যে হজ প্যাকেজের যে মূল্য সেটা ধরা হয়েছে 3,03,440 টাকা। এর মধ্যে আছে যে মক্কা মদিনায় বাড়ি ভাড়া, বিমান ভাড়া, সব মোয়াল্লেম ফি। এখন অনেকেই যে প্রশ্ন উত্থাপন করেন, প্রসঙ্গত আমি এই কথাটা একটু পরিষ্কার করে দিই। অনেকেই মনে করছেন যে এইবারে হজের খরচ সেটা বৃদ্ধি পেয়েছে, মূলত তার নয়। ডলার এবং রিয়ালের বিপরীতে যে বাংলাদেশি টাকার যে অবমূল্যায়ন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রতি ডলারে 9 টাকা বেশি আমাদের পে করতে হবে। যেমন বিমানের ভাড়া যেটা আছে সেটা ডলারে পে করতে হয়, মোয়াল্লেম ফি যেটা আছে সেটা রিয়ালের ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য। এই কারণেই আমরা ক্যালকুলেট করে দেখেছি যে এই যে 9 টাকা এবং ক্ষেত্র বিশেষে রিয়ালের জন্য 2 টাকা অতিরিক্ত পে করতে। সর্বসাকুল্যে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে বিমান $10 বাড়িয়েছে, আর সৌদি আরবে মোয়াল্লেম ফি এবং অতিরিক্ত সার্ভিস চার্জ যেটা, এই ক্ষেত্রে 120 রিয়াল বৃদ্ধি পেয়েছে, এর বাইরে বাড়ে। তো আমরা এবারে যে উদ্যোগগুলো নিয়েছি যে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা যে শীর্ষ অবস্থান, পরপর 3 বছর
এই গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এই ধারাকে অব্যাহত রাখার জন্য বেসরকারি এজেন্টের মাধ্যমে যারা হজে গমন করেন তাদেরকেও কিন্তু আরো সুশাসনের আওতায়, ডিসিপ্লিনের আওতায় আনার জন্য আমরা কিছু উদ্যোগ করেছি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, হজ ব্যবস্থাপনা সরকারি হোক বেসরকারি হোক, উভয় ব্যবস্থাপনার জন্যই কিন্তু সরকার দায়বদ্ধ, এবং এর জন্য যে অ্যাকাউন্টেবিলিটি সেটা নিশ্চিত করার জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই ব্যবস্থাপনাকে সুস্থ এবং সুন্দর করার জন্য আমরা কাজ করছি। বরাবর আমরা যেটা দেখেছি যে হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগী বা সোজা সাপটা কথায় যদি আমি বলি, দালালদের অনুপ্রবেশ ঘটেছে। মূলত বেসরকারি এজেন্টদের যে হজ ব্যবস্থাপনা সেটার ব্যবস্থাপনার মূল কাঠামোর ভিতরে দালালদের দৌরাত্ম্য কিন্তু আমাদের আতঙ্কিত করেছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এইবার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি সেই উদ্যোগটা হলো যে প্রত্যেক হজ এজেন্টকে সমুদয় টাকা, মাথা পিছু যে টাকা ঘোষণা করা হবে, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় যে প্যাকেজ 3,03,440 টাকার নিচে কোনো এজেন্ট কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। এই প্যাকেজের বিপরীতে যতজন হজযাত্রী তারা সংগ্রহ করবেন পুরো টাকা 20 জুনের মধ্যে তার সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করতে হবে, এবং পুরো টাকা ব্যাংকে জমা হয়েছে সেই সার্টিফিকেট সহ আমাদের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে। তার ভিত্তিতেই কিন্তু সৌদি দূতাবাস থেকে আমরা ভিসা প্রক্রিয়া করব। কেন প্রশ্ন উত্থাপিত হতে পারে যে কেন? একটাই কথা যে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে এই যে এজেন্ট এবং মধ্যস্বত্বভোগী বা দালাল এজেন্ট যাদেরকে নিয়োজিত করে তাদের মধ্যে লেনদেনের ফারাকের কারণে, দূরত্বের কারণে, ভুল বোঝাবুঝির কারণে অনেকেই হজে যেতে পারেন না। একটা বিব্রতকর অবস্থা তৈরি হয় এবং সরকারও বিব্রত হয়, আমরাও বিব্রত হই, এবং যিনি হজযাত্রী আমি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি প্রতারিত হন। এই প্রতারণার হাত থেকে হজযাত্রীদের রক্ষা করার জন্য একটা ব্যবস্থা। একই সঙ্গে এজেন্টরা যাতে পুরো টাকা তাদের হাতে, তাদের অ্যাকাউন্টে চলে আসে তার জন্য কিন্তু এই ব্যবস্থা। এতে এই মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য থেকে, তাদের অপকর্ম থেকে এজেন্টরাও কিন্তু রেহাই পাবেন। তবে অনেক আশার কথা হচ্ছে যে হাব এই বিষয়ে আমাদের সঙ্গে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সেই আলাপ আলোচনা করে হাব আমাদের প্রস্তাব গ্রহণ করেছে, এবং আমরা এটাকে নিশ্চিত করতে চাই হজযাত্রীদের স্বার্থে, হজ এজেন্টদের স্বার্থে। তো এই যে বিষয় বা উদ্যোগ এটাকে সফল করতে হলে কিন্তু আমাদের পারস্পরিক সহযোগিতা এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই সেটা করতে হবে। সরকার কি করতে পারে? সরকার কিন্তু সব ধরনের সাপোর্ট দিতে পারে, কিন্তু এই সাপোর্টের আন্ডারে যারা কাজ করবেন তাদেরকে যথেষ্ট আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, নতুবা হজ ব্যবস্থাপনাকে সুষম ও সুন্দর করা যাবে না। আরেকটি বিষয়, যেহেতু সৌদি আরবের সরকারের সঙ্গেও এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত এবং ওইখানেই মূল কাজটি হয় হজের, তারা কিন্তু বরাবরই বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে যথাসময়ে যথার্থভাবে যথাযথ কাজটি করতে হবে। রমজান মাসের মধ্যে বাড়ি ভাড়া কমপ্লিট করতে হবে। আমি প্রসঙ্গত বলতে চাই সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া কিন্তু হজের পরপরই আমরা শেষ করে ফেলেছি। এইবার আরেকটি আশঙ্কার কথা আমি উল্লেখ করতে চাই যে হারাম শরীফের প্রায় 500-600 মিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই। এই যে আমাদের বাংলাদেশে হাজিরা যেখানে থাকতে কমফোর্ট ফিল করেন, যে ঢাকা হোটেল, চিটাগাং হোটেল, মিসপালা এলাকা, মানে হারাম শরীফকে সম্প্রসারিত করার জন্য। অতএব আগে ভাগে যদি বাড়ি ভাড়া না করে বেসরকারি এজেন্ট, তাদের হজের খরচও কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এই জন্য তাদেরকে হাবের মাধ্যমে আমরা অনুরোধ করেছি এবং এখনো অনুরোধ করতে চাই যে আগে ভাগে বাড়ি ভাড়াগুলো সম্পন্ন করে যাবতীয় কাগজপত্র যাতে তারা আগে ভাগে আমাদের কাছে সাবমিট করতে পারেন, যে সো দ্যাট আমরা যথাসময়ে সৌদি আরবে তথ্য দিতে পারি, তালিকা পাঠাতে পারি এবং আমরা এগুলো যাচাই বাছাই করে দেখতে পারি। কারণ আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে হজ ব্যবস্থাপনায় যে উন্নয়ন ঘটেছে, আমরা যেটাকে ডিজিটাইজড করেছি এটাকে আমরা কন্টিনিউ করতে চাই। এই জন্য উদ্দেশ্য একটাই যে ক্রমাগত ম্যানেজমেন্টকে আমরা এমন একটা স্তরে নিয়ে যেতে চাই
যে এক সময় দেখা যাবে যে এই দেশের জনগণ নির্বিঘ্নে এবং যথেষ্ট আস্থার সঙ্গে বিশ্বাসের সঙ্গে যে কোনো প্রাইভেট এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। এই জন্য আমি হাবের মাধ্যমে যারা এজেন্ট আছেন তাদেরকে অনুরোধ করব যে এই ব্যবস্থা যেহেতু আমরা গ্রহণ করেছি যে ব্যাংকে এককালীন টাকা জমা দিতে হবে, অতএব মধ্যস্বত্বভোগীর আপনার প্রয়োজন কেন তাকে আপনি কমিশন দিতে যাবেন? যে কমিশনটা আপনি তাকে দিবেন সেটা যদি হজযাত্রীর সেবায় আপনি নিয়োজিত করেন, আপনিও লাভবান হবেন এবং একই সঙ্গে হজযাত্রী যারা আছে তারাও দুর্ভোগের হাত থেকে বাঁচবেন। এটা কিন্তু একেবারে সিম্পল ইকুয়েশন, এর বাইরে আমরা কেন যাচ্ছি? তো অতএব যারা হজে যাবেন তাদেরকেও এর আগেও আমরা বলেছি, বারবার বলার চেষ্টা করেছি, আপনি যে এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন বুঝে শুনে শর্তগুলো দেখে এবং সরকার কি ঘোষণা করেছে সেগুলো দেখে এবং এই যে এজেন্টের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন সেই এজেন্ট ভ্যালিড কিনা এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কোনো গ্রহণ করা হয়েছে কিনা এগুলো দেখে শুনে চুক্তিবদ্ধ হবেন। পত্রপত্রিকা আমরা হজ অফিসের যে নম্বর টেলিফোন নাম্বারগুলো দিয়ে দিয়েছি বা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করলেও যাবতীয় তথ্য দেওয়ার জন্য আমাদের ডেস্ক সবসময় প্রস্তুত থাকে। তো যেহেতু আপনি সার্ভিস ইজিলি পাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা স্পষ্ট বলে দিতে পারি যে এই এজেন্টের সঙ্গে আপনার চুক্তিবদ্ধ হওয়া উচিত এবং এই কারণে এই এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া উচিত নয়। অতএব এটাকে যদি আমি সাম আপ করি এইভাবে যে নির্ধারিত তারিখে অর্থাৎ 20 জুনের মধ্যে হজযাত্রীকে সমুদয় টাকা দিতে হবে। স্পষ্টতা আবার বলি, যিনি হজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি হজ করে এসে বাকি টাকা দিবেন, হজের আগে ভেঙে ভেঙে টাকা দিবেন, দালালের হাতে টাকা দিবেন, এই কাজগুলো তিনি করবেন কেন? তিনি নিয়ত করেছেন পুরো টাকা তিনি জমা দিয়ে দিবেন। আমরা যেমন সরকারি ব্যবস্থা আমরা দুটো বিষয় করেছি যে এই মে মাসের মধ্যে 25,000 টাকা জমা দিয়ে উনি রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারেন বুকিং মানি হিসেবে, অবশিষ্ট টাকা 20 জুনের মধ্যে পুরোপুরি পরিশোধ করতে হবে। বেসরকারি এজেন্টের বেলায় সেটা হতে পারে যে 2-1 কিস্তি আগে নিয়ে 20 জুনের মধ্যে পুরো টাকা জমা দিবেন, ব্যাংক সার্টিফিকেট সহ তালিকা আমাদের কাছে পাঠাবেন এবং আমরা ব্যাংক সার্টিফিকেট যাচাই করে পুরো টাকা জমা হয়েছে কিনা সেটা দেখে তারপর সেই হজযাত্রীদের জন্য আমরা ভিসা কালেকশন করব। একটা বিষয় যেটা নাকি খুবই আপত্তিকর, অনেক এজেন্ট মনে করেন যে আমি হাতি জোগাড় করে ফেলেছি, এখন যদি সরকার এই হাতিদের সৌদি আরবে না পাঠায় দেয় দায়িত্ব তো সরকারের হইচই পড়ে যাবে। আমি স্পষ্টত না বলতে চাই, এইরকম মিসম্যানেজমেন্টের সঙ্গে যারা জড়িত থাকবেন এবং এই ধরনের এজেন্টদের সঙ্গে হজে যাবার জন্য যারা চুক্তিবদ্ধ হবেন তাদেরকে নিজ দায়িত্বেই সবকিছু করতে হবে। সরকার এই বিষয়ে কোনো দায়িত্ব নিবে না। ওই জুজুর ভয় দেখিয়ে যে না পাঠালে বা রাস্তায় নামিয়ে দিবে, কাফনের কাপড় পরেই করবে, ম্যানেজমেন্ট থেকে এই জিনিসগুলো আমরা কাটছাট করতে চাই। কারণ আমরা অনেক আগেই এজেন্টকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানিয়ে দিয়েছি এবং জনগণকে সচেতন করার জন্য আজকে যেমন টেলিভিশনে আমি বলছি সবার সামনে যে দেখে শুনে বুঝে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলে কিংবা সশরীরে হজ অফিসে এসে মন্ত্রণালয়ে যেতে পারেন না, হজ অফিসে তো আসতে পারেন, তো যাচাই করে সরকারি ব্যবস্থাপনায় যান কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় যান, আপনি চুক্তিবদ্ধ হবেন। সরকার আপনাকে কি সার্ভিস ব্যবস্থাপনায় কি সার্ভিস আপনি পাবেন এবং বেসরকারি ব্যবস্থাপনায় আপনি কি সার্ভিস পাবেন, সমস্ত শর্তগুলো যাচাই করে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আমি অনুরোধ করি। মনোবল জানাচ্ছি আমাদের অতিরিক্ত সচিব মহোদয় বিস্তারিত ভাবে এবারে হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন। এবারে যে হাজিরা যাচ্ছে তাদের ভিতরে মূলত বেশিরভাগ হাজি দায়িত্ব পালন করবে বাংলাদেশের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাব। তার সভাপতির কাছে আমরা জানতে চাইব যে সরকার যে ব্যবস্থাপনা নিয়েছে হাব কিভাবে এটা আঞ্জাম দেবে, হাব কিভাবে ব্যবস্থাপনা দেবে, যেমন সভাপতি জামালউদ্দিন সাহেব বলবেন। ধন্যবাদ হারুন সাহেব, ধন্যবাদ আমাদের অতিরিক্ত সচিব এবং সম্মানিত হজ অফিসার, সামনে উপস্থিত দর্শক শ্রোতা এবং এটিএন বাংলার সকল খোলা কৌশলী এবং আমার সম্মানিত হজ এজেন্ট, মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা যারা হজ ব্যবস্থাপনায় নিবিড়ভাবে কাজ করতেছে, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান রেখে আজকে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এই
জন্য আমি টিন বাংলাকে আর বেশি বেশি ধন্যবাদ দিচ্ছি। এবং আজকে আমাদের প্রচারণার মাধ্যমে হজ ব্যবস্থাপনা তার জনসাধারণের তোড়জোড়ে নিয়ে যেতে হবে। সেই জন্য আমরা হাবের থেকে উদ্যোগ নিয়েছি, মন্ত্রণালয় এবারে প্রচারের জন্য যথেষ্ট উদ্যোগ গ্রহণ করবে আশা করি। তো আপনাকে একটা কথা বলবো, এখানে আসলে 2009-এর পর থেকে হজ ব্যবস্থাপনা এটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এটি সরকারের একটা সফলতা, এবং উনি সফলতাটা পেয়েছে এই জন্য অ্যাসোসিয়েশনে আমরা যারা এই হজ ব্যবস্থাপনা দীর্ঘদিন থেকে জড়িত আমাদের কথা মূল্যায়ন করেছে। আর আমাদের যোগ্য এখন মাননীয় সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের যে অতিরিক্ত সচিব যিনি হজের মূল বিশ্বাস সাহেব, উনি হজ ব্যবস্থাপনা বললে আমরা বুঝলো বিশ্বাস কঠিন মানুষ হিসেবে মানুষ মনে করে আসলে আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা এবারও সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে মন্ত্রণালয় এবং অ্যাসোসিয়েশন এই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কারণে এই সুন্দর হজ ব্যবস্থাপনা গুলো অতীতে হয়েছে। তারপরও আমি বলবো যে অতীতে যে হজ নিয়ম নীতিমালা গুলা করেছে সেগুলো কিন্তু আসলে অ্যাসোসিয়েশনের অনেক মতামত কিছু না নিয়ে করেছে। এইবারে যেটা মন্ত্রণালয় এবং হাব অনেক আগে থেকে মানে হজের পরে যে উদ্যোগটা নিয়েছে এটাই সঠিক কাজ করেছে। আর যে আইন নিয়ম নীতিগুলো করেছে এগুলো ছিল, এখন এগুলাকে একটু সুন্দর করে মানে স্বচ্ছতার সহিত জবাবদিহিতার জন্য যে সিস্টেম গুলা করেছে, আমরা আমাদের ইজিএম করে আমাদের এজেন্টদের মতামতের ভিত্তিতে আমরা প্রস্তাব দিয়েছি, এবং যে সকল প্রস্তাবগুলো দিয়েছি মন্ত্রণালয়কে ওনারাও সানন্দে গ্রহণ করে এগুলা গত 19 তারিখে ক্যাবিনেট এগুলো পাশ করেছে। তো এখানে আমি আশা করি আরো আপনাকে একটা নিশ্চয়তা দিতে চাই, আসলে হজ ব্যবস্থাপনা মধ্যস্বত্বভোগী নামক যেটা এটাই মানে একটু এটাকে কন্ট্রোল আমরা অনেকভাবে চেষ্টা করছি, মন্ত্রণালয় চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি। তবে এখন এটার জন্য আমরা মন্ত্রণালয় সবসময় আমাদের এজেন্টদেরকে দায়ী করতো, এখানে আসলে দায়ী করতো এটা ওনাদের নিয়মে আইনের কারণে দায়ী করতো যে আপনারা বিষয় করলেন কেন। আসলে আমাদেরও ওই সময় দুর্বলতা ছিল, 20-25 হাজার টাকা মোয়াল্লেম ফি দিয়ে এরপরে আমাদের চুক্তি সরকারের সাথে করতে হইতো, যার কারণে আমরা টাকা না পাইও আমার এজেন্টরা সরকারের একটা কাগজ সাবমিট করতে হইতো, সম্পূর্ণ টাকা পেয়েছি। এটা যাচাই বাছাই করার সরকারের কাছে আর তখন কিছু ছিল না। এখন হাবের প্রস্তাব ছিল, হাবে ইজিএম করে তার মেম্বারদের সমর্থন নিয়ে প্রস্তাব অনুযায়ী আমরা মন্ত্রণালয়কে দিয়েছি হজ এজেন্সির অ্যাকাউন্টে সরকারি যে ডেডলাইন থাকবে, যে টাইম থাকবে সে টাইমের ভিতরে সম্পূর্ণ টাকা জমা দান করবে। আর আমি নিশ্চয়তা দিতে পারি জমা দান করবে, করার পর হাজিদের যে সুবিধা একটা এজেন্ট প্রথমে এটা মন্ত্রণালয় থেকে আইন আমরা এটা প্রস্তাব দিয়েছি প্যাকেজ ঘোষণা করবে, সে প্যাকেজটা মন্ত্রণালয় হাবকে দিবে, মন্ত্রণালয়কে দিবে, এবং সেই প্যাকেজটা বাস্তবায়ন হচ্ছে কিনা ওখানে যেটা আইনে আছে এবারে যে হজ মিশন সেটা তদারকি করবে। তো এই সবাই একটা জবাবদিহিতাতে এখন এসে গেছে, হাবেরও জবাবদিহিতা থাকবে, এজেন্টেরও জবাবদিহিতা থাকবে, একজন সম্মানিত হাজিরও জবাবদিহিতা আছে। কারণ একজন হাজি যদি এখন মধ্যস্বত্বভোগীকে টাকা দিয়ে দেয়, এজেন্সির অ্যাকাউন্টে টাকা দিতে পারলো না, তো উনি এহরামের কাপড় পরে সারা বাংলাদেশ সবাইকে নিয়ে আন্দোলন করলো, আমাদের কিছু করার নাই, আমার এজেন্টের কিছু করার নাই, সরকারেরও কিছু করার নাই। তাই আমি সম্মানিত হজ যাত্রী যারা 2012 সনে হজে যাবেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের 402 জন হজ এজেন্ট আছে, তারপরেও মন্ত্রণালয় থেকে এটা একটা পত্রিকায় বৈধ হজ এজেন্সির তালিকা ওনারা প্রকাশ করবে। আমি এই বিষয়টা মাননীয় অতিরিক্ত সচিব সাহেব মহোদয়কে বলবো যে দ্রুত গতিতে এই জিনিসটা প্রকাশ করার জন্য। আর আমার সম্মানিত হজ যাত্রীরা যদি সম্মানিত হজ এজেন্টদের প্যাকেজ অনুযায়ী যেটা আমাদের অতিরিক্ত সচিব বৈদ্যুতিক বিশেষে বলেছে চুক্তিবদ্ধ হয়ে, এটা আমারও কথা, ওনার বক্তব্যগুলো আমি প্রায় এগুলো আমাদের সমন্বয়ের মাধ্যমে হচ্ছে, এতে করে হজ ব্যবস্থাপনা অনেক যে স্বচ্ছতা আসবে, ইনশাল্লাহ যুগান্তকারী স্বচ্ছতা আসবে। এখানে হাজিদের কোনো প্রতারিত হওয়ার অস্বীকার হওয়ার কোনো সুযোগ নেই। আর মধ্যস্বত্বভোগী যারা আমি বলবো তারা এজেন্টদেরকে বলবো আপনাদের হজের কাজে তাদেরকে বেতন ভাতা ভিত্তিক আপনারা নিয়োগ দিবেন, নিয়োগ দিয়ে হজ ব্যবস্থাপনায় আমাদের অনেক লোকের প্রয়োজন আছে, বাবুসির দরকার আছে, একজন মাওলানা সাহেবের দরকার আছে, এখানে সেটাও আছে। আমরা সে বিষয়টা আমি একটু অ্যাড করি যে এইবার কিন্তু আমরা চুক্তি করেছি যে 1,20,000 ব্যক্তি বাংলাদেশ থেকে হজ করতে পারবে।
এর মধ্যে 10,000 সরকারি ব্যবস্থাপনায়, এটা টোকেন হিসেবে আমরা রেখে দিয়েছি যে সরকারি ব্যবস্থাপনায় 10,000, তাহলে অবশিষ্ট থাকলো 1,10,000। অতএব হাব এবং প্রাইভেট এজেন্ট যারা আছেন তাদের দায়িত্ব কিন্তু বেশি, কারণ সিংহভাগ হজযাত্রী তারা সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। তাদেরকে নিয়ে যাওয়া, যথাসময়ে ফেরত আনা, নির্ধারিত ফ্লাইটে প্রেরণ করা, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ শর্তের আওতায় সেবা প্রদান করা, এটাকে নিশ্চিত করাও কিন্তু হাবের একটা বিশাল দায়িত্ব। সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের এগোতে হবে, কারণ সরকার সবসময় খালি শাসনদণ্ড হাতে নিয়ে শাসন করবে, ম্যানেজমেন্ট থেকে কিন্তু এই কনসেপ্ট বাদ দিয়ে আমাদের ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, যাতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে আমরা সরকারের ইমেজ তথা বাংলাদেশের ইমেজ এবং দক্ষিণ এশিয়ায় যে শীর্ষস্থান পরপর 3টি হজে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি সেটিকে আমরা রক্ষা করতে চাই। এখানে আমি যে কথা বলতেছিলাম, যেমন আপনার এই বছর যেটা একটা সিস্টেমে নিয়ে আসছে, আমরা একটা গাইডলাইন আমার সমস্ত এজেন্টদেরকে দিয়ে দিচ্ছি, সেখানে কত তারিখ থেকে কত তারিখে সরকারি যে আইনগুলো করছে সেগুলোর উপর একটা সামারি করে আমরা দিচ্ছি, একটা হাবের থেকে একটা গাইডলাইন। সেখানে আছে কত তারিখ থেকে কত তারিখে সে হাজিদের টাকা জমা দেন, এটা সরকারি নিয়ম অনুযায়ী নিয়ে নিচ্ছি। কত তারিখের ভিতরে তার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে হাবে, কারণ এটা আর পূর্বে ছিল না। হাবকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য এটা আমরাই চেয়েছি, কিন্তু যে হাবকে কিছু দায়িত্ব তাইলে আমরা এগুলো কন্ট্রোল সংশোধন হবে। তারপরে ধরেন আমরা হাব থেকে এগুলো মনিটরিং করার জন্য যে আমরা ব্যাংকগুলোর সাথে চুক্তিপত্র হয়ে গেছি, এবং সরকারি অ্যাপ্রুভাল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো আমরা অলরেডি আমাদের এজেন্টের মাধ্যমে ট্রান্সফার করে দিচ্ছি, সেখানে নতুন করে অ্যাকাউন্ট করবে। এগুলো আমরা যে আইনটা পাস করছি ইজিএমএ, সেখানে সবকিছু লেখা আছে। তফসিলি সব ব্যাংকে না, তফসিলি ব্যাংক না, এখানে মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় কিছু প্রকৃত যে ব্যাংকগুলো ওগুলোকে আমরা প্রায়োরিটি কিছু ব্যাংকে নির্ধারিত করে দেওয়া। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই বছর সবকিছু যদি আমরা জুনের 20 তারিখের ভিতরে টাকাগুলো আমাদের বেশি যায়, তা আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা সৌদি আরব যে এবারে হজ এজেন্সিদের অ্যাকাউন্টের ব্যবস্থা আমরা হাত থেকে নিয়েছি, সেটা ওখানে মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করে সেটার দিক নির্দেশনা আমরা পেয়েছি, সেটা আমরা হাবের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা আমরা সেগুলো ব্যাংক অ্যাকাউন্ট করব। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট করার পর এজেন্টেরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে তারা একটা বিরাট রিস্ক মুক্ত থাকবে, কারণ আমরা টাকা পয়সা এতগুলো লক্ষ লক্ষ রিয়াল নিয়ে রাস্তাঘাটে ঘুরি, ওখানে আমাদের নিরাপত্তা এবং অনেক টেনশনে থাকে। কিন্তু এই বছর ইনশাল্লাহ এই টেনশনটুকু কোনো এজেন্ট করতে হবে না, সেটা তার অ্যাকাউন্টে। এই জটিলতাটা কি এবারে থাকবে না, এবারে প্রত্যেক হজ এজেন্সি অ্যাকাউন্ট আমরা খুলে দিচ্ছি মন্ত্রণালয়ের সহযোগিতা, এটা সব দিক নির্দেশনা আমি নিয়ে আসছি, এবং আমরা হাত থাকবো, আমার এজেন্টরা থাকবে, এবং আমরাও একটা সার্কুলার উল্লেখ করতেছি এত তারিখ থেকে এত তারিখের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট এবং বাড়ি ভাড়া করতে হবে। এত তারিখের ভিতরে আপনার টিকিটের জন্য রিকুইজিশন হাবে আপনি দিবেন। আমরা দুটো এয়ারলাইন্সে যে 1,20,000 হাজির চুক্তি করেছে, সেই এয়ারলাইন্সে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়, আমি এখানে একটু ভুলে গেছি, আসলে আমরা যে বিমানমন্ত্রী মহোদয় আছে উনিও অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে উনি হজ ব্যবস্থাপনা, পরিবহনের যে সমস্যাগুলো আছে উনি আগের থেকে বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে, এবং আমাদের কিছু সুযোগ সুবিধার যেগুলো পূর্বে আমরা বঞ্চিত হয়েছি সেগুলো কমিশন পায় না। উনি আমরা গত 14 তারিখে গত মাসের 7 তারিখে আমরা মিটিং করেছি, সেখানে উনি আমাদেরকে আশ্বস্ত করেছে এবং উনি কমিটি করে দিয়েছে, এবং ওনার অতিরিক্ত সচিব মহোদয়কে দায়িত্ব দিয়ে দিয়েছে 15 এপ্রিলের মধ্যে আমাদের যে ঝামেলাগুলো আছে এগুলো সবকিছু নিষ্পত্তি করা। এবং আর একটা বিষয় বোধ হয় হজযাত্রীদের আশ্বস্ত করা দরকার যে 3,03,440 টাকা কেন নির্ধারণ করলাম, এটা হজযাত্রীরা প্রশ্ন করতে পারে, আপনারাও প্রশ্ন করতে পারেন। আমরা ক্যালকুলেট করে দেখেছি 3,03,440, যেটার মধ্যে খাবার ইনক্লুডেড আছে, সরকারি প্যাকেজ যেটা, এর নিচে কেউ হজ করতে পারবেন না। অতএব কোন দালালের সঙ্গে আপনি যদি 2,80,000, 2,90,000, 2,20,000 টাকায় হজ করিয়ে আনবে এইভাবে চুক্তিবদ্ধ হন, তাহলে আপনি নিশ্চিত জানবেন, ওই হজযাত্রী জানবেন যে তিনি প্রতারিত হতে যাচ্ছেন। অতএব অনুগ্রহ করে এই অ্যামাউন্টের নিচে কেউ যদি প্রলুব্ধ করার চেষ্টা করে, আপনারা সেই প্রতারণার ফাঁদে পা দিবেন না। এই কথাটা আমি সম্মানিত হজযাত্রীদেরকে স্পষ্ট এই মেসেজটা আমি দিয়ে দিতে চাই। খুবই খুবই ধন্যবাদ। এবং জনাব সভাপতি, আপনারা কি সব হাজিদেরকে জানাবার ব্যাপারে কোন রকম পরিবেশনের অন্যান্য, যেমন আমাদের এখন একটা আমরা হজ ফেয়ারের আয়োজন করেছি 26, 27, 28, এটাতে আমরা আসলে এখানে সমস্ত হাজি বাংলাদেশের সবাইকে দাওয়াত দিচ্ছি আপনার মাধ্যমে, এটিএন বাংলার মাধ্যমে, যে ওনারা যে হজে যাবেন অন্তত ওই হজ মেলা এসে
হজ ফেয়ারে এসে তারা বিভিন্ন এজেন্টকে প্যাকেজ সুযোগ সুবিধাগুলা, যেমন ধরেন 3,03,440 টাকা, এটা হলো সরকারের যে সর্বনিম্ন প্যাকেজ, এবং এটা হলো আমাদেরও সর্বনিম্ন প্যাকেজ, এবং এটার উপরে সুযোগ সুবিধা বিভিন্ন ভাবে আরো একটা প্যাকেজ করতে গেলে 10 লাখও হতে পারে, 10 লাখ হইতে পারে, যার যার মানে সুবিধা অনুযায়ী। তো এখন ওই মানে আমাদের যে হজ ফেয়ারে যদি আমাদের সম্মানিত হজ যাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে আসে আপনাদের বিভিন্ন এজেন্সির সাথে আপনাদের একটা এটা হচ্ছে চলতি মাসে 27 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেখানে যদি আসেন সকল এজেন্টরা থাকবে, সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব থাকবে, সরকারের কাছেও জিজ্ঞেস করতে পারে, সরকারের প্রতিনিধির কাছে, এজেন্টদের কাছেও দেখে শুনে তারা, মানে বিষয়টি এখন ওপেন এখানে। তবে অতিরিক্ত সচিব মহোদয় এবং সভাপতি মহোদয় যে বিষয়টি আপনাদের সবাইকে জানাতে চেষ্টা করলেন, আমিও সে বিষয়ে আপনাদেরকে সহযোগিতা জানাই যে আপনি কম খুঁজতে যেয়ে নিজেকে প্রতারিত করবেন না। আর নিজেকে প্রতারিত করলে আমার এই প্রিয় বাংলাদেশের সম্মানের ভাবমূর্তি নষ্ট হয়, সরকারের নষ্ট হয়, জাতিগতভাবে আমরা ভুলুণ্ঠিত হয়ে আমাদের সম্মানকে ভুলুণ্ঠিত করি। তো আপনি কিছু কম না করে সরকার ঘোষিত যে প্যাকেজ, এই প্যাকেজের নিচে বেসরকারি এবং সরকারি কেউ নিতে পারবে না। অতএব আপনাকে যারাই বলবে তারা পরিলক্ষিত করে প্রতারিত হতে হবে, যেটা অতিরিক্ত সচিব মহোদয় আপনাদের স্পষ্ট জানিয়ে দিলেন। আর এর জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি যে কম প্যাকেজ খুঁজছেন, সে কমে যদি যান, আন্ডার প্যাকেজ যদি হয় 3,03,400 নিচে হয়, এর জন্য যদি কোন রকম প্রতারিত হন, আপনি নিজে দায়িত্ব থাকবেন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম এবার হজ ব্যবস্থাপনা নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানাবার জন্য। আমরা যদি আবারও সুযোগ পাই, আবারও সময় ধরে আমাদের সাথে আরো অনেক কথা বলবো। তারা তাদের বিজ্ঞ মতামত পেশ করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি হাব সভাপতি সাহেবকে এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ধর্ম বিষয় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় বজরুল বিশ্বাসকে সময় দেওয়ার জন্য। আর আপনারা যে অনুষ্ঠানটি দেখলেন, আমরা আশা করব আল্লাহর মেহমান হিসেবে আপনার হজটাকে সহিষ্ণুত ভাবে উদযাপন করার জন্য। আপনি 26, 27 এবং 28 এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে সপরিবারে আমাদের 402 জন এজেন্সির মধ্যে যারা বৈধতা রয়েছে তাদের সাথে পরিচিত হবেন এবং সরকারের সেখানে ব্যবস্থাপনাও তারা দেখবেন। সব দেখার জন্য আমার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।